কেমন আছো বন্ধুরা? চলে এলাম আরও একটি ব্লগ নিয়ে। আজ মঙ্গলবার সকাল এখন 11টা নাগাদ বাজে, তাই রেডি হয়ে একবারটি ছাদে এলাম। আজ আমরা বাড়ি ফিরে যাব, মানে আজকে আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরে যাচ্ছি। আর সকাল 12টা নাগাদ যেহেতু চেক আউট করতে হবে, আর আমি যেহেতু অনেকটাই তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, তাই ভাবলাম একবারটি ছাদে আসি। তাই যাবার আগে এই স্বপ্নের দার্জিলিং শহরকে দু চোখ ভরে আরেকবারটি দেখতে এলাম। এখানে আমার মেয়েও কিন্তু ছাদে অনেকটা এনজয় করে, আর ওর এনজয়ের ধরনটা একটু আলাদা। এই যে এত এত গাছ ফুল এগুলো ও বড্ড ভালোবাসে, তাই ও ওর মতো করে এনজয় করছিল, আর আমি আমার মতো করে। আর কিছুক্ষণ বাদেই 11:30 নাগাদই কিন্তু আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গিয়েছিলাম। আর হোটেল থেকে চেক আউট করার পরেই আমরা সবার প্রথমে যে জায়গাটিতে গিয়েছিলাম, জায়গা নয়, একটা রেস্টুরেন্ট। সেটা হয়তো তোমরা অনেকেই জানো, যারা দার্জিলিংয়ে এসেছো বা আসোনি, তবুও বলা ভালো যে দার্জিলিংয়ের সবথেকে পপুলার একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে হোপ গ্লেনারি। আর এই রেস্টুরেন্টের বেলকনির ভেতর থেকে এত সুন্দর একটা ভিউ আসছিল, সেটাও কিন্তু আমি মিস করিনি। তো এই হোপ গ্লেনারিতে আমরা কিন্তু সেদিন কোনো খাবার দাবার করিনি, মানে বসে কিছু খাইনি। আমরা এখান থেকে কিছু পেস্ট্রি নিয়েছিলাম বাড়িতে খাবার জন্য। তো পেস্ট্রিগুলো নেওয়ার পরে এই যে হাজব্যান্ড এখানে বিল করছিল, আর তার বাদেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আরেকটি রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেটাও কিন্তু বেশ পপুলার আর ম্যাল রোডের কাছেই। তো প্রথমে আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্টটা করে বাসে উঠবো। তো বেলা যখন 12টা পার হয়ে গেছে, তো রেস্টুরেন্টে ব্রেকফাস্টের কোনো আইটেম ছিল না, তাই আমরা ঠিক করলাম যে অল্প অল্প করে লাঞ্চই করে নিই। তো এখানে এই যে লাঞ্চ করার জন্য আমাদের স্টার্টারে কিছু পাঁপড় দিয়েছিল, সেগুলোই আমরা খাচ্ছিলাম আর কি, যেহেতু খাবার রেডি করতে একটু সময় লাগে আর কি। তো এখানে আমরা নিয়েছিলাম পোলাও আর চিকেন, মানে বাটার চিকেন, আর দিদিরা নিয়েছিল ওই থালি, মানে দিদিরা নিয়েছিল মাটন থালি, আর বোনেরাও নিয়েছিল মাটন থালি। তো তো এখানে জমিয়ে ভুরিভোজ করার পর আমরা কিন্তু চকবাজারে চলে গিয়েছিলাম, আর বেলা 2টোর দিকে ছিল আমাদের বাসের টাইম। তারপর আর কি, আবার রোজকার রুটিন, বাড়ির উদ্দেশ্যে ফেরা, রোজকার ব্যস্ত জীবন। আর পরদিন সকালেই তড়িঘড়ি করে বর উঠে গিয়েছিল, ওকে সকাল সকাল অফিস যেতে হবে, কারণ অফিসের চাবি ছিল ওর কাছেই। তো যাই হোক, এখানে সকালের জন্য আমি ব্রেকফাস্টে ঝাল সুজি করেছিলাম, যেটা আমি খেতে খুব ভালোবাসি। আমার হাজব্যান্ড আর মেয়ে তেমন একটা পছন্দ করে না, তবুও মাঝে মধ্যে এক আধ দিন নিজের পছন্দে বানাই আর কি। তো এখানে আমার সুজি রেডি। আর ফিডব্যাকে আমার মেয়ের একটা ফিডব্যাক আছে, মানে আমার ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো আমি কেমন বানাই, আর কেউ না বললে আমার মেয়ে বেশ মাঝে মধ্যেই বলে যে কেমন হয়েছে। তো এখানে বলছিল ও। তো যাই হোক, ও অনেকটা ছোট, তাই তেমন একটা ভালোভাবে বলতে পারিনি, এটাই আমার কাছে অনেক। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।